আপনারা কি সেই পাখিটিকে দেখবেন? তো দেখাচ্ছি আপনাদের 3, 2, 1। সেদিন তো আমাদের পোকাটা গেছিল, ওই গাছটা খেজুর ছিল না, তাই এই গাছটাতে দিয়েছি। এটাতে খেজুর আছে তাও, তো সেরকম পাড়ায় গাছটাতে এখন গাছটা লাগিয়ে দিয়েছে। দেখুন কত খেজুর পড়ছে। দেখুন তো গায়ে যখন যেগুলো পড়েছে ওগুলোকে কুড়িয়ে নিয়ে যাক, তারপর আরও বাড়ে। প্রচণ্ড গরম ছিল, তার কারণে এ কটায় খেজুর পেড়ে পরে বাড়ি যাচ্ছি। এবারে তো বাড়ি প্রায় পৌঁছে গেছি। তো খেজুরগুলোকে আমি ধুয়ে করে খাবো। ধোয়া হয়ে গেছে, এবারে এগুলো ঘরে বসে বসে খাবো আরামসে। চলো, আমাদের এখন স্নান হয়ে গেছে, তা এখন আমরা অল্প করবো ওয়ার্কআউট। তো চলুন শুরু করা যাক। হ্যালো, তো আমি আপনাদের এখন দেখাতে যাচ্ছি আমাদের এখানে একটা পেয়ারা গাছ আছে। সেই পেয়ারা গাছটাতে তিনখানা পাখির বাসা, যেটার মধ্যে কিনা দুটোতে পাখির ছানা মানে ডিম আছে, আর একটাতে মানে পাখি হয়ে চলে গেছে, ওরা ডিম থেকে বাচ্চা হয়ে চলে গেছে। এই যে এটা ফার্স্ট, এই হলো সেকেন্ড, আর একটা হলো এই থার্ড। গাছ আমাদের পেয়ারা গাছটা একদম পাখির বাসা, তিনখানা আছে এখানে, আর সামনে আরো দুটো গাছ আছে, যেটা কি একটা করে আরেকটা করে পাখির বাসা আছে। আজকের ওয়েদারটা কি সুন্দর আছে, হালকা হালকা মেঘ করেছে, সূর্যটা প্রায় অস্ত যাওয়ার ইচ্ছে আছে। ভিউ দেখো কি সুন্দর লাগছে আজকে। আর এই সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটা হলো বিহারনাথ পাহাড়, বিহারনাথ হিল। এখানে একটা শিব মন্দির আছে বিহারনাথ হিলে। পাখির বাসা বলছিলাম ওটা হলো এই যে একটা, এটা কে জানে কোন পাখির বাসা বটে, কিন্তু এটা এই কাগজি গাছের উপর এই যে পাখির বাসাটা হয়েছে। আর একটা আছে এর পাশে একটা কাগজি গাছ, এই গাছটা একটা আছে পাখির বাসা দেখাচ্ছি। হ্যাঁ, ওই যে পাখির বাসাটা, ওই মানে এখানে বোঝাচ্ছে না ফোনে, কিন্তু চোখে ভালো দেখাচ্ছে। এখানে আর একটা পাখির বাসা আছে। তো একদম আমাদের বাড়িটাকে একদম পাখির বাসায় পরিণত করে দিয়েছে পাখিগুলো। এইখানে একটা, ওখানে একটা, আর পেয়ারা গাছে 3টা, মানে টোটাল 5টা পাখির বাসা আছে আমাদের বাড়িতে। এটা হলো কড়ি পাতার গাছ, যেটা গরম মশলা করতে তৈরি হয় না, কড়ি পাতা। এটা হলো কড়ি পাতার গাছ। এইখানে যে পাখির বাসাটা আছে সেইটাতে ডিম আছে, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। এই যে একটা, এরকম 3টে ডিম আছে পাখিটার বাসাটার মধ্যে। এগুলোকে বেশি ছুবো না, বাচ্চাটার কোনো ক্ষতি না হয়ে যায়। যে এই বাসাটাতে আছে, এটাতে একটা পাখির ছানা আছে। এই যে এই বাসাটা পাখির ছানা আছে, তো এটা বার করার চেষ্টা করছি, আপনারা দাঁড়ান। এই যে পাখির বাচ্চাটা কি সুন্দর, এটাকে আমাদের এখানে বলে টুনটুনি পাখি বলা হয়। দেখুন কি সুন্দর ছোট বাচ্চাটা, উড়তে এখনো শেখেনি, কিন্তু দেখুন কি সুন্দর। তো একে আর বেশি বিরক্ত করবো না, একে এর বাসার মধ্যে ছেড়ে দিই। তো দেখানো ওরকম বাসাটার মধ্যে আরেকটা পাখি আছে, মানে
টোটাল দুটা পাখি আছে ওরকম ওর বাসাটাতে। তো আমি দুটোকে জ্বালিয়ে নিয়ে একটাকে বার করে আপনাদের দেখালাম। তারপরে আবার ওকে খাঁচার ভেতরে ভরে দিয়েছি। তো এখন সেফ আছে। আর মা যখন ওরা উঠতে শিখবে ওরা আপনি চলে যাবে। মানে ওদের তো এখনো পাখা মানে সেরকম বের হয়নি, বেরোচ্ছে আর 2 দিনের মধ্যে মানে ওরা উড়ে চলে যাবে। আজকে এতটাই, দেখার জন্য কোনো ভিডিওতে। এখন আমি যাবো ফুটবল খেলতে, কিন্তু ফোন নিয়ে যেতে পারবো না, তাহলে মা আমার বাটনা কেটে দেবে। তো দেখা হচ্ছে কালকে আবার অন্য একটা ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।